আর যদি নিয়ামত পাইয়া নিয়ামতের না শুকরিয়া করে, অকৃতজ্ঞতা জ্ঞাপন করে, তাহলে আমি আল্লাহ তাআলার আযাব অত্যন্ত কঠিন, ভয়াবহ। রব্বে করিমের অসংখ্য অগণিত নিয়ামতকে গণনা করে শেষ করা যাবে না। একটা নিয়ামতের কৃতজ্ঞতা আদায়ের জন্য যদি আমরা আমাদের হায়াত জিন্দেগি পুরাটাই সেজদায় অবনত থাকি, তবুও একটা নিয়ামতের কৃতজ্ঞতা আদায় করে শেষ করা সম্ভব নয়। এজন্য একজন কবি বলেন, সদাহাদারা শুকরে তেরা আই মেরে পরওয়ারদিগার, লুৎফে তেরা বেকারা ও ফজলে তেরা বেশুমার। ও পৃথিবীর মানুষ, রব্বে করিমের অসংখ্য গণিত নিয়ামতকে তোমরা গণনা করে শেষ করতে পারবে না। রব্বে করিমের অসংখ্য গণিত নিয়ামতকে তোমরা হাতের মুষ্টির ভিতরে আনতে পারবে না। সদহাদারা শুকরে তেরা আই মেরে পরওয়ারদিগার, লুৎফে তেরা বেকারা ও ফজলে তেরা বেশুমার। আল্লাহ তাআলার অসংখ্য অগণিত নিয়ামত আমাদেরকে দিয়েছেন। এই নিয়ামতের কৃতজ্ঞতা স্বরূপ আবার বলে আলহামদুলিল্লাহ। যেহেতু কবরস্থানের উদ্যোগে মাহফিল, যারা কোরআন ও হাদিসের জ্ঞান রাখেন তারা আমার আয়াত এবং হাদিসের তেলাওয়াতেই বুঝতে পেরেছেন আমি কিসের উপর কথা বলবো। আল্লাহ চাহে তো মৃত্যু এবং কবরের আযাবের উপর দুই চারটি কথা বলেই আমি আমার সংক্ষিপ্ত কথার ইতি টানব। সর্বপ্রথম, পৃথিবীতে মানুষ দুই প্রকার। এক প্রকার মানুষ হলো আস্তিক, আরেক প্রকার মানুষ হলো নাস্তিক। আস্তিক কাকে বলা হয় আর নাস্তিক কাকে বলা হয়? আস্তিক বলা হয় যারা আল্লাহ তাআলাকে বিশ্বাস করে, এক ইলাহকে মানে। আর নাস্তিক বলা হয় যারা ইলাহকে মানে না, যারা প্রভুকে মানে না, রবকে স্বীকার করে না। আস্তিকের মধ্যে আবার তিন প্রকার। এক প্রকার আস্তিক হলো শুধুমাত্র কেবলমাত্র একমাত্র একজন ইলাহকে মানে, একজন রবকে মানে, আর কোন রব তাদের সাথে শরীক করে না, অংশীদার বানান না। আরেক প্রকার আস্তিক হলো তিন খোদাকে মানে। এক খোদা মানে, এরপরে মরিয়ম, তনয়, ঈসা, এদেরকেও খোদা হিসাবে মানে। এই তিন খোদা মানে। আরেক প্রকার আস্তিক হলো ৩৩ কোটি দেবতাকে ওনারা মানে। অর্থাৎ চাই সে আস্তিক হোক, চাই সে নাস্তিক হোক, চাই সে একত্ববাদে বিশ্বাসী হোক, চাই সে তৃত্ববাদে বিশ্বাসী হোক, চাই সে বহুত্ববাদে বিশ্বাসী হোক, সে আল্লাহকে অস্বীকার করতে পারে, কোরআন অস্বীকার করতে পারে, হাদিস অস্বীকার করতে পারে, দিন ধর্ম ইসলাম অস্বীকার করতে পারে, ফেরেশতা অস্বীকার করতে পারে, সকল কিছু অস্বীকার করতে পারে। পৃথিবীর মানুষের এমন দুঃসাহস হয় নাই, এমন দুঃসাহস কারো হয় নাই যে মৃত্যুবরণ করতে হবে না, এমন মৃত্যুকে অস্বীকার করবে এমন একজন প্রাণী পৃথিবীতে পাওয়া যাবে না। বলেন কথা ঠিক না বেঠিক? শুধু প্রাণী নয়, শুধু মানুষ মারা যাবে বিষয়টা এমন নয়, শুধু জীব জানোয়ার মারা যাবে বিষয়টা এমন নয়। ফেরেশতাও থাকবে না, আসমান থাকবে না, জমিন থাকবে না, তারকারাজি থাকবে না, কিছুই থাকবে না, সব ধ্বংস হয়ে যাবে। শুধুমাত্র কেবলমাত্র একজন ইলাহ আল্লাহ থাকবেন। আল্লাহ বলেন, কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। पहाड़े पर जाएगी, जमी पर जलजला होगा,
पहाड़े पार जाएगी, जमी पर जलजला होगा, मोहम्मद तख्त पर होगे, अदालत पर खुदा होगा। আসমান জমিন কোনো কিছু থাকবে না, চন্দ্র তারকারাজি কিছু থাকবে না, কোন কায়নাত ধ্বংস হয়ে যাবে, পাহাড় ধ্বংস হয়ে যাবে, ফেরেশতা ধ্বংস হয়ে যাবে, সকল কিছু ধ্বংস হয়ে যাবে। একমাত্র শুধুমাত্র কেবলমাত্র একজন ইলাহুল জালালি ওয়াল ইকরাম থাকবেন। বলেন না আল্লাহু আকবার। তো সকল কিছু ধ্বংস হবে, সুতরাং আপনার আমারও মৃত্যুবরণ করতে হবে। এজন্য আল্লাহ তাআলা বলেন, কাইফা তাকফুরুনা বিল্লাহ ওয়া কুনতুম আমওয়াতা, কিভাবে তোমরা আল্লাহ তাআলার সাথে নাফরমানি করো, কিভাবে তোমরা আল্লাহ তাআলার সাথে অকৃতজ্ঞতা জ্ঞাপন করো, কিভাবে তোমরা আল্লাহ তাআলাকে অস্বীকার করো। ওয়া কুনতুম আমওয়াতা, অথচ তোমরা ছিলে নিষ্প্রাণ, তোমরা ছিলে মৃত, তোমরা ছিলে জড় পদার্থ। ফাআহইয়াকুম, আমি তোমাদেরকে জীবন দান করেছি, জীবনটাই তোমাদের জন্য শেষ নয়। সুম্মা ইউমীতুকুম, অতঃপর আবার আমি তোমাদেরকে মৃত্যু দান করব। সুম্মা ইউহয়ীকুম, আবার মৃত্যু থেকে আমি তোমাদেরকে জীবিত করব। সুম্মা ইলাইহি তুরজাউন, अरे आकल न हो गाफिल, तुझे दुनिया से जाना है। अरे आकल न हो गाफिल, तुझे दुनिया से जाना है कि एक दिन अपना मुंह खुदा को भी दिखाना है। हे पृथ्वीर बुद्धिमान, हे पृथ्वीर ज्ञानी সম্প্রদায়, তোমরা উদাসীন হইও না, দুনিয়ার চাকচিক্যের ভিতরে পড়িও না, দুনিয়ার আনন্দের ভিতরে পড়িও না। তোমার একদিন পরকালে আল্লাহ তাআলার দরবারে হাজিরা দিতে হবে। এজন্য মৃত্যুবরণ করতে হবে। চাই আপনি মৃত্যুর থেকে পলায়ন করুক, চাই সে মৃত্যুবরণ করার ইচ্ছা করুক, আল্লাহ তাআলা যখন যার মৃত্যু দিবেন তখনই মৃত্যু হবে। এর 1 সেকেন্ড আগেও হবে না, এর 1 সেকেন্ড পরেও হবে না। বলেন কথা ঠিক না ঠিক? আল্লাহ তাআলা বলেন, লিকুল্লি উম্মাতিন আজাল, ইযা জাআ আজালুহুম ফালা ইস্তাখিরুনা সাআতাও ওয়ালা ইস্তাকদিমুন। প্রত্যেকটা সম্প্রদায়ের, প্রত্যেকটা প্রাণীর, প্রত্যেকটা দলের, প্রত্যেকটা জাতির নির্ধারিত সময় আছে। এই নির্ধারিত সময়ের 1 সেকেন্ড আগেও কেউ মারা যাবে না, 1 সেকেন্ড পরেও কেউ মারা যাবে না, নির্ধারিত সময়েই মারা যাবে। বলেন কথা ঠিক না ঠিক? আমার বন্ধুগণ, যদি তাই না হতো, আপনার আমার আত্মীয়র মধ্য থেকে একজন ব্যক্তি হইতে পারে হাসপাতালের ভিতরে চিকিৎসাধীন আছে, অথবা এমন বয়োবৃদ্ধ ব্যক্তি আপনার আমার বাড়িতে বসে শুয়ে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে, কিন্তু আল্লাহ তাআলার নির্দেশ হচ্ছে না, মৃত্যুবরণ করতেছে না। ওয়ারিসিনগণ, আত্মীয় স্বজন সবাই চাইতেছে উনি যেন মৃত্যুবরণ করে, আল্লাহ তাআলা পৃথিবীর কষ্ট থেকে দূর করে ঈমানের হালতে সুন্দরভাবে তার মৃত্যু হয়ে যাক। ওয়ারিসিন চাইতেছে, আত্মীয় স্বজন চাইতেছে, প্রতিবেশী চাইতেছে, কিন্তু আল্লাহ তাআলার নির্দেশ হচ্ছে না, মৃত্যুবরণ করতেছে না। ওই ব্যক্তির জীবদ্দশায়, ওই ব্যক্তির হাসপাতালের বেডে থাকা অবস্থায় বাড়ির থেকে একটা ফোন গেল, ফোন যাওয়ার সাথে সাথে সংবাদ আসলো বাড়ির একজন নাতি ইন্তেকাল করেছে।
অথবা একজন ভাতিজা ইন্তেকাল করেছে, অথবা একজন ভাই ইন্তেকাল করেছে, অথবা একজন যুবক ইন্তেকাল করেছে, ওই বয়োবৃদ্ধ ব্যক্তিটা যিনি মৃত্যুর সাথে পাঞ্জা লড়তেছেন, হাসপাতালের বেডে শুয়ে আছেন, ওই ব্যক্তির কাছে এই সংবাদ যাওয়ার সাথে সাথে আল্লাহ তাআলার কাছে ডাক দিয়ে বলেন, ও আল্লাহ, আমার ভাতিজার মৃত্যুর সংবাদ আমার কানে আসার পূর্বে তুমি আমাকে নিয়ে যেতাম, আমার ভাইয়ের মৃত্যুর সংবাদ আমার কানে আসার পূর্বে তুমি আমাকে নিয়ে যাইতা। এইভাবে আফসোস করে করে আল্লাহ তাআলার কাছে উনি প্রার্থনা করেন। প্রার্থনা করলে কি হবে? আল্লাহ তাআলা বলেন, লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। নির্ধারিত সময়ের 1 সেকেন্ড আগেও মৃত্যু হবে না। পৃথিবীর মানুষ যার মৃত্যু চাবে তার মৃত্যু হবে না। পৃথিবীর মানুষ মৃত্যু চাবে না, আল্লাহ চাইলে তার মৃত্যু হবে। এজন্য বন্ধুগণ আমার, যখন আপনার আমার মৃত্যুবরণ হয়ে যাবে, যখন প্রাণবায়ু বের করে নিয়ে যাবে, যখন আপনাকে আমাকে গোসল দিয়ে কাফনের কাপড় পরিয়ে জানাজা দিয়ে যখন কবরের পাশে নিয়ে যাবে, খাটিয়াত করে নিয়ে যাওয়ার পর যখন কবরের ভিতরে রাখবে, আপনাকে আমাকে কবরের ভিতরে কে রাখবে? পিতার লাশ হয়তোবা সন্তান কবরের ভিতরে রাখবে, দাদার লাশ সন্তান হয়তোবা নাতি তার দাদার লাশ কবরের ভিতরে নামাবে, উস্তাদের লাশ ছাত্র কবরের ভিতরে নামাবে, মায়ের লাশ সন্তান কবরের ভিতরে নামাবে, চাচা